আমরা যারা ব্যবসা করে থাকি তারা একটা প্রবলেম ফেস করি ম্যাক্সিমাম সময়ই যখন আমাদের হাই কাস্টমার ট্রাফিক থাকে, অর্থাৎ অনেক কাস্টমার থাকে বা অনেক ট্রাফিক থাকে, তখন ইনভয়েস তৈরির জন্য প্রোডাক্ট সার্চ করে খুঁজে বের করাটা অনেক পেইনফুল একটা বিষয় হয়ে যায়। তো এর একটা সহজ সমাধান আছে, যেটা হচ্ছে বারকোড। বারকোডের মাধ্যমে খুব সহজেই প্রোডাক্ট খুঁজে পাওয়া যায় এবং খুব সহজেই বারকোড স্ক্যানারের মাধ্যমে মাল্টিপল প্রোডাক্ট কিন্তু অ্যাট এ টাইম অ্যাড করা যায়। তো আসুন আজকে আমরা দেখি কিভাবে সঞ্চয় অ্যাপের মাধ্যমে আমরা প্রোডাক্টে বারকোড অ্যাড করব এবং পরবর্তীতে সেই বারকোড দিয়েই প্রোডাক্টটিকে খুঁজে পাবো। প্রোডাক্টে আপনি দুইভাবে বারকোড অ্যাড করতে পারেন। তার জন্য আপনাকে প্রথমে স্টকে যেতে হবে। আপনার যদি প্রোডাক্ট অলরেডি অ্যাড থেকে থাকে তাহলে তার এডিট অপশনে যেয়ে আপনি বারকোড অ্যাড করতে পারেন, অথবা যদি প্রোডাক্ট নতুনভাবে এন্ট্রি করছেন তখনও সাথে সাথে বারকোডটা অ্যাড করে দিতে পারেন। যদি নতুন প্রোডাক্টের ক্ষেত্রে বারকোড অ্যাড করতে চান তাহলে আইটেম যোগ করুন অপশনে যাবেন। আইটেম যোগ করুন অপশন থেকে অ্যাডভান্সে আপনি দেখতে পাবেন যে বারকোড নামে ঘর দেওয়া আছে। আর আপনার যদি এক্সিস্টিং প্রোডাক্টে আপনি বারকোড অ্যাড করতে চান তাহলে এডিট অপশনে যাবেন, এডিট থেকে অ্যাডভান্স অপশনে যাবেন। অ্যাডভান্স অপশনে বারকোডের ঘরে আপনি চাইলে বারকোড স্ক্যানার থাকলে বারকোড স্ক্যানারের মাধ্যমে বারকোডটা অ্যাড করে দিতে পারেন। আপনি যদি বারকোড স্ক্যানার না থাকে তাহলে প্রোডাক্টের গায়ের বারকোড দেখে টাইপ করতে পারেন, অথবা আপনি যদি চান যে না, আমি প্রোডাক্টের বারকোডটা ইউজ করব না, আমার দোকানের জন্য আমি আলাদাভাবে বারকোড ইউজ করব, যে জন্য আপনার দোকানের নামে আলাদা বারকোডিং একটা লেবেল থাকবে, সেটা যদি চান তাহলে আপনি এখান থেকে অটোমেটিক জেনারেটেড বারকোড ইউজ করতে পারেন। তাহলে অটোমেটিক একটা বারকোড তৈরি হয়ে যাবে। এরপরে এটা আপডেট করে দিলেই কিন্তু আমাদের বারকোডটি সেভ হয়ে যাবে। এরপর যদি আপনার প্রোডাক্ট সার্চের দরকার হয় তাহলে বারকোড এখানে বসে সার্চ অপশনে ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন। শুধুমাত্র স্টকের এখানে যে পাবেন তা না, এখানে আপনি যদি বিক্রির এখানে যান, আপনি ইনভয়েস জেনারেশন করতে যাচ্ছেন, তখনও কিন্তু এখানে স্ক্যান বারকোড থেকে আপনার বারকোড মেশিনে মাল্টিপল প্রোডাক্ট আপনি স্ক্যান করে করে দেখতে পাবেন যে এখানে অলরেডি প্রোডাক্ট অ্যাড হতে আছে। আপনি যদি এন্ট্রি দেন তাহলে কিন্তু সেই প্রোডাক্টগুলো অ্যাড হয়ে যাবে। যেমন এই যে আমি বারকোডটা দিয়ে এন্ট্রি দিলাম, দেওয়ার সাথে সাথে আমার কিন্তু প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। তো এইভাবে বারকোডের মাধ্যমে খুব স্বল্প সময়, কিছুই না, জাস্ট বারকোড স্ক্যানার যদি থাকে তাহলে বারকোড স্ক্যানার, তা না হলে বারকোডটা বসায় এন্ট্রি ক্লিক করে আপনার প্রোডাক্ট চলে আসতেছে। আদারওয়াইজ আপনার হাজারো প্রোডাক্টের মধ্যে এভাবে প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করে খুঁজে বের করা এটা একটা পেইনফুল জিনিস এবং এটা টাইম কনজিউমিংও করে। আসুন আমরা আরও একটা বিষয় দেখি, যে আমরা বলেছিলাম যে আপনার দোকানের নামে আলাদা বারকোড লেভেলিং কিভাবে তৈরি করবেন। তার জন্য আপনাকে বিজনেস টুলস অপশনে যেতে হবে। আপনার আপনি দেখবেন আপনার মেনু বারে বাম সাইডে বিজনেস টুলস নামে অপশনটা আছে। আপনার যদি বিজনেস টুলস অপশনটা না থাকে তাহলে আপনি সেটিংসে যাবেন। সেটিংস থেকে আপনার বিজনেস টুলস নামে এই অপশনটা, সাধারণ সেটিংসের ভিতরে বিজনেস টুলস নামে এই অপশনটা অন করে দিবেন। অন করে দিয়ে আপডেট সেটিংসে ক্লিক করলে দেখবেন আপনার মেনু বারে বিজনেস টুলস নামে অপশনটা চলে এসেছে। এবার বিজনেস টুলসে যাওয়ার পরে আপনি বারকোড তৈরি করণে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে আইটেম সিলেক্ট করবেন। আপনি কোন প্রোডাক্টের বারকোডটা তৈরি করতে যাচ্ছেন। এখানে চাইলে আপনি বারকোড স্ক্যানার দিয়ে সরাসরি বারকোড সার্চ করেও আপনি প্রোডাক্টটা খুঁজে পাবেন। এবার আপনার এই প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে এবং কত কোয়ান্টিটি আপনি লেভেলিং তৈরি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। আমি 10 কোয়ান্টিটি সিলেক্ট করতেছি। 10 কোয়ান্টিটি সিলেক্ট করে আমি ধরলাম যে আমার প্রোডাক্টটা 10 কোয়ান্টিটি আছে, আমি তার লেভেলিং করব। এবার অ্যাড করুনে ক্লিক করলে দেখবেন যে আপনার কিন্তু এখানে প্রোডাক্টটা 10 কোয়ান্টিটি বারকোড সহ লিস্ট হয়ে গেছে। এবার আপনি যদি স্টিকার দেখুন এই অংশে ক্লিক করেন তাহলে আপনি কিন্তু এখানে স্টিকারটা দেখতে পাবেন এবং এই স্টিকারটা কিন্তু কাস্টমাইজেবল। আপনি চাইলে কাস্টমাইজও করতে পারেন। লাইক আপনি চাচ্ছেন আপনার প্রতিষ্ঠানের নাম দেখাবেন না, আপনি অফ করে দেন, দেখাবে না। যে আইটেমের নাম দেখাবে না সেটাও অফ অন করতে পারেন। আপনি যদি চান বিক্রয় মূল্য দেখাবে না আপনি সেটাও অফ অন করতে পারেন। আর এখানে A4 সাইজে একটা শাড়িতে 5টা বারকোড হিসেবে আছে। আপনার হয়তো বারকোড স্টিকার প্রিন্টিং এর মেশিন আছে বা যে রোল আছে সেই রোলগুলো আছে, তাহলে এখানে কিন্তু রোল সিস্টেমও আছে। আপনি যেই রোলটা আপনার কাছে আছে স্টিকার রোল, সেই রোলটা সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে প্রিন্ট করতে পারেন, অথবা আপনি এটা ডাউনলোড করে নিয়ে যেয়ে যেখান থেকে প্রিন্ট করার সেখান থেকে কিন্তু প্রিন্ট করেও আনতে পারেন। এভাবে খুব সহজেই আপনি বারকোড জেনারেট করতে পারবেন এবং আপনার দোকানের নাম দিয়ে আপনার দোকানের জন্য আলাদাভাবে লেবেলিং তৈরি করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।